এই একটা হাদিসের উপর ভিত্তি করে আমাদের পুরো ইসলাম ধর্ম চলতেছে। কিন্তু এই হাদিসটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? এই হাদিসে বলা হয়েছে যে একজন থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। ইসলামের স্তম্ভ বলতে কি? ধরেন একটা ঘর তৈরি করতে গেলে আপনি কয়টা খুঁটি দিবেন, সেই খুঁটিগুলা উপর ডিপেন্ড করে ঘরটা কেমন হবে। ঠিক আছে? সেম ভাবে ইসলামেরও স্তম্ভ মানে খুঁটিগুলা হচ্ছে ৫টা খুঁটি। কি খুঁটি? প্রথম হচ্ছে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, একথা সাক্ষ্য প্রদান করা, মানে এই কথাটা বলতে হবে। এটা হচ্ছে প্রথম খুঁটি। দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে সালাত কায়েম করা, অর্থাৎ নামাজ পড়া আর কি। তৃতীয় নম্বর হচ্ছে যাকাত আদায় করা, যাকাত দেওয়া, অতিরিক্ত টাকা হইলে যাকাত দেওয়া। তারপর হচ্ছে কি হজ সম্পাদন করা, এটা অতিরিক্ত টাকা হইলে হজ সম্পাদন করা। রমজান মাসে রমজানে সিয়াম ব্রত পালন করা বা রোজা রাখা আর কি। তো এই পাঁচটার উপর আমাদের ইসলাম ধর্ম পুরোপুরি দাঁড়ায় আছে। যারা পাঁচটা ধর্ম মানে পাঁচটা জিনিস ভালো করে করবে, তারা প্রকৃত মুসলিম, তারা জান্নাতে যাবে। আর যারা এগুলো করবে না, তারা জাহান্নামে যাবে। ঠিক আছে? বাট বাট ইসলাম ধর্ম কি, সেটা পরিপূর্ণ জানতে হলে আপনাকে আল কোরআন পড়তে হবে। আপনি আল কোরআন না পড়লে বুঝতেই পারবেন না যে প্রকৃত ইসলাম ধর্ম কি। এগুলোর মধ্যে ইসলাম ধর্ম না। হ্যাঁ, এগুলো প্রয়োজন, বাট এইগুলাই ইসলাম ধর্মের জন্য যথেষ্ট না। নট ইসলামের ৫টা খুঁটি, ইসলামের স্তম্ভ, এই ৫টা দিয়ে কখনো ইসলাম দাঁড়ায় থাকতে পারে না। আপনি সব কাজ করেন, সব কাজ করেন, এখানে ৫টা করেন। জাস্ট আমি একটা বলি, আপনি মিথ্যা বলেন। ঠিক আছে? আপনি কি করেন? মিথ্যা বলেন। আপনি সত্য বলেন না। তাহলে কি আপনার ৫টা কাজ করবে? কখনোই ৫টা কাজ করবে না। আপনার সব কাজ করেন, মানুষের উপর জুলুম করেন। হ্যাঁ, জুলুম করেন। আপনি জানেন জুলুম কি জিনিস? জুলুম হত্যার চেয়ে ভয়ঙ্কর জিনিস। আল কোরআনে বলা হয়েছে, জুলুম হত্যার চেয়ে ভয়ঙ্কর। আপনি সব কাজ করেন, আপনি মানুষের ক্ষতি করেন। কোনো লাভ আছে? আপনি সব কাজ করেন, আপনি অশ্লীলতা করে বেড়ান, আপনি মানুষের ক্ষতি করে চলেন, আপনি অন্যের হক নষ্ট করে চলেন, আপনি দুনিয়ার যত পাপ কাজ আছে সবকিছু করেন। তো আপনি কি এই ৫টি সম্পত্তি আপনি কি করবেন? আপনি মানে আমরা সমাজের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ পাবো, যার কোনো মানে কি ব্যবহারের কোনো আগামাথা ঠিক নাই। তারপরে হারামের কোনো মানে লিমিটলেস হারাম খায়, হারাম ইনকাম করে, অথচ খরচ করে আসা হাজি আল হাজ নাম দিয়ে দিতেছে। অথচ তার ব্যবহার দেখলে মনে হবে যে আপনার শয়তানও পালাবে। ঠিক আছে? শয়তানের কাছে তার ব্যবহার মানে ফেল হবে, এরকম অসংখ্য হাজি আছে। তো তার এই হজ কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। রমজানের সিয়াম পালন সবাই করতে পারে, সালাত মোটামুটি সবাই পড়ে, জাকাত দেওয়ার ক্ষমতা কার আছে? কয়জন আছে? এখানে বলা হয়েছে ইসলামের ৫টি মানে কি, ইসলামের স্তম্ভ ৫টি। এই স্তম্ভ ৫টি কি করতে হবে, মানে থাকলে প্রকৃত মুসলিম আপনি। তাহলে এই জাকাত কে দিতে পারে? জাকাত কি সবাই দিতে পারে? জাকাত সবাই দিতে পারে না। যাদের টাকা আছে, প্রপারলি অর্থ আছে, তারা জাকাত দেয়। হ্যাঁ, অনেকে আছে টাকা থাকলেও জাকাত দেয় না। তাইলে আমি যেটা বলতেছি যে টাকা থাকলে জাকাত দিতে পারবে, টাকা থাকলে হজ করতে পারবে। এই দুইটা তো নাই, এই দুইটা তো আমাদের প্রায় 95% মুসলিমরা করতে পারে না। তাহলে আমরা তো স্তম্ভের উপরই দাঁড়ানো না। এই জাকাত আর হজ এই দুটো তো 95% মুসলিম করতে পারে না। তারা তারা কি ইসলামের স্তম্ভের মধ্যে নাই? তাহলে কি ইসলাম থেকে বাইরে? সো জিনিসগুলা আসলে খুবই কনফিউশিং। যে জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা ধর্ম পালন করতেছি, আসলে আদৌ এই জিনিসগুলো ধর্মের মূল ভিত্তি কিনা আমরা জানি না। আমরা জানতাম যদি আল কোরআন আমরা পড়তাম এবং হাদিসের সাথে অ্যানালাইসিস করতাম। তো আমরা আল কোরআন পড়ি না, হাদিসের সাথে অ্যানালাইসিস করি না, সেজন্য আমরা বুঝি না। আমাদেরকে কোনো একজন কেউ বুঝাইতেছে এগুলোই ধর্ম, এগুলোই পালন করতে হবে। বাট এগুলো আসলে ধর্মের মূল জিনিস না। আপনাদের পড়তে হবে, বুঝতে হবে। দেখেন আপনি এখানে এই জিনিসটাই, যে নারীরা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তারা রমজানে রোজাও রাখতে পারে না। তাইলে একটা মানুষের কি ৩টা জিনিস ছুটে যাইতেছে ইসলাম থেকে। জাকাত করি বলে জাকাত দিতে পারবে না, হজ পালন করতে পারবে না, অসুস্থ থাকলে রোজা রাখতে পারবে না। তাহলে ২টা জিনিসের উপর তার ধর্ম দাঁড়াইছে? সুসাইড। এগুলো আসলে ঠিক না। আমাদের এক্সপ্লেইন করতে হবে প্রকৃত ইসলাম কি। কোরআন থেকে আমাদের ইসলামকে বের করে আনতে হবে। হাদিস দিয়ে ইসলাম পরিচালনা করতে গিয়ে আমাদের ইসলামটাকে একেবারে দূষিত করে ফেলছে। আল কোরআনে প্রকৃত ইসলামের এক্সপ্লেনেশন আছে। আপনারা সবাই আল কোরআনে বাংলা ট্রান্সলেশন পড়েন, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন, জানতে